জুলাই আন্দোলনের পরে যখন বাংলাদেশের ওই আন্দোলনকালীন সময়ে যে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো একটি ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশনের মাধ্যমে তদন্ত করার জন্য আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে বাংলাদেশে আসার জন্য অনুমোদন দেওয়া হয়েছিল। তারা এসে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন রিপোর্টও দিয়ে গেছে। পাশাপাশি ওই সময়ে OSCHR যিনি কমিশনার ভলকার টুর্ক উনিও এসেছিলেন এবং তখন একটি সিদ্ধান্ত হয়েছে যে তাদের এখানে একটি অফিস মানে টেম্পোরারিলি ওপেন করার পারমিশন দেওয়া হবে এবং সেটা তাদের মূল কাজ হবে হচ্ছে যে সংস্কার কমিশন যে রিপোর্টগুলো সংস্কারের জন্য দিয়েছে সেই সংস্কারগুলোকে ঠিকভাবে ইমপ্লিমেন্টেশন অথবা এই সংস্কারগুলোকে ইমপ্লিমেন্টেশনে অ্যাসিস্ট করার জন্য এখানে তাদের একটি অফিস করলে সুবিধা হবে। আপনাদের বলে রাখি একটা বিষয়, আপনাদের জানা আছে কিনা, UN রেসিডেন্ট কোঅর্ডিনেটর আপনাদেরকে বলেছে কিনা, এই অফিস কিন্তু বাংলাদেশে কাজ করছে। এই অফিসের একজন সিনিয়র অ্যাডভাইজার আপনার UN রেসিডেন্ট কোঅর্ডিনেটরের অফিসে বসে কাজ করছেন, মানে এই অফিসের কাজই করছেন। শুধু তারা এখন যেটা চাচ্ছে একটু জনবল বাড়াতে চাচ্ছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস চাচ্ছে এবং এটাও হচ্ছে টেম্পোরারিলি। তো সেই জন্য আমরা এটা এখনও এটা এক্সামিন করছি, প্রসেস হচ্ছে। আপনারা অবশ্যই জানতে পারবেন যখন এটার বিষয়ে মানে ফাইনাল সিদ্ধান্ত হবে, তবে এটা প্রক্রিয়াধীন আছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বিকাশ পেমেন্ট।